স্ক্রিনের মধ্যে দেখুন একটা স্যাম্পল ডেট অফ বার্থ দিয়েছি, যেখানে দেখতে পাচ্ছেন যে 3 × 4 যদি থাকে তাহলে আপনার লাইফের উপরে কি ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারে। সেঞ্চুরি নাম্বারকে অবশ্যই নেবেন না। আর 4 এর দশা নিয়ে আলোচনা করছি না, দশা টাইমিং অফ ইভেন্টকে দেখায়। শুধু 4 যদি আপনার ডেট অফ বার্থে থাকে তাহলে কি হতে পারে। 4 হচ্ছে একটা ইউনিক নাম্বার, এর মধ্যে কোয়ালিটির ভান্ডার বলতে পারেন, কিন্তু জীবনে এদের এত সাডেননেস এবং এত আনপ্রেডিক্টেবল ঘটনা এদের জীবনকে ঘটনা বহুল করে তোলে। এরা অত্যন্ত রকম শার্প হয়, আউট অফ দ্য বক্স থিঙ্কিং হয়, ভালো রিসার্চার হতে পারে, যে কোনো পজিশনে এরা হাই লেভেলে যেতে পারে, হাই লেভেলের গভর্নমেন্ট অফিসার হতে পারে, পলিটিশিয়ান হতে পারে, আইটি সেক্টর বা টেকনোলজিতেও এর টপে যেতে পারে, কোনো রকম ক্রিয়েটিভিটি লাইনে বা কোনো আর্টিস্ট হিসেবেও সে টপ লেভেলে যেতে পারে। যে কোনো জিনিসের ব্যাপারে একটা অনবদ্য অন্যরকম চিন্তাধারা কিন্তু এদের মধ্যে থাকে, প্রচন্ড পোটেনশিয়াল থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত ট্রিপল টাইম যদি এদের 4 এসে যায়, লাইফে প্রচন্ড রকম এদের আপস অ্যান্ড ডাউনসকে ফেস করতে হয়। আর এই আপস অ্যান্ড ডাউনস কিন্তু এদেরকে জানান দিয়ে আসে না, কোথা দিয়ে কখন যে সাডেনলি এদের জীবনে ঝড়ঝাপটা আসবে এবং এদেরকে ক্ষতবিক্ষত করে দেয়, যার জন্য এরা কোনো একটা কিছু সামলাতে না সামলাতেই আরেকটা বিপদ এসে হাজির হয়। এদের জীবনে দুর্ভাগ্য কিন্তু এদের পেছনে ছাড়েন না। ক্রনিক হেলথ ডিজিজ এদের থাকতে পারে, সেভিংসের ব্যাপারে কোনো রকম প্ল্যানিং এদের থাকে না, কোনো প্ল্যান ঠিক মতন এক্সিকিউট করে উঠতে পারে না, হাতে টাকা পয়সা একদম থাকে না, কোনোভাবে কোনো কেসে এরা ফেসে যেতে পারে, কোনো হেলথ ইস্যু, বড় রকম হেলথ ইস্যু এদের হয়ে যেতে পারে, ক্রনিক হেলথ ইস্যু থাকতে পারে, পারিবারিক জীবন চরম পর্যায়ে অশান্তি শুরু হয়ে যেতে পারে। যে কোনো জিনিস কিন্তু এদের একটা চরম অবস্থায় নিয়ে যায় এবং মানসিকভাবে এদেরকে কিন্তু ক্ষতবিক্ষত করে দেয়, যাদের ট্রিপল টাইম 4 থাকে। হাতের মধ্যে ইলেকট্রিক্যাল গ্যাজেট, সাধারণ ইলেকট্রিক্যাল গ্যাজেটও দেখবেন বারবার করে খারাপ হতে থাকে। হাতের মধ্যে কোনো কিছু গ্যাজেট এরা ঠিকঠাক রাখতে পারে না। ফলে এরা সমস্ত রকম কোয়ালিটি থাকা সত্ত্বেও এরা এত মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে, তার জন্য এদের বিশ্বাসের জায়গাটাও কিন্তু অনেক দুর্বল হয়ে যায়। এরা খুব লোকের উপর একটা একভাবে লোককে বিশ্বাস করার প্রবণতাটা এদের মধ্যে কম হয়। সবসময় এদের মধ্যে একটা ডাউট এসে যায় যে আমি এই কাজটা করতে যাচ্ছি, এটা হবে তো, একটা ডাউট এদের জীবনে ভীষণভাবে ক্রিয়েট হয়ে যায়। আর রেমেডি হিসাবে দেখুন, খুব সিম্পল রেমেডি, বাড়ির টয়লেটটাকে অলওয়েজ ক্লিন রাখবেন, বাড়ির ছাদের মধ্যে কোনো রকম নোংরা রাখবেন না, পুরনো লোহা, পুরনো যন্ত্রপাতি, পুরনো ভাঙা গ্যাজেটকে ঘরের মধ্যে রাখবেন না, অবশ্যই ফেলে দেবেন। ভাঙা ছাতা রাখবেন না। সুইপারকে বা কুষ্ঠরোগীকে খেতে দেবেন বা ডোনেট করবেন, চা পাতা ডোনেট করতে পারেন। আর আপনি গোমেদ পড়তে পারেন, কিন্তু অবশ্যই আপনার হরোস্কোপ চেক করে তবেই কিন্তু রাহু স্টোন পড়বেন।